অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা বাইনারি সংখ্যার বিয়োগ নিয়ে জানব। প্রথমে আমরা দেখে নেই বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে কি কি সমস্যার মুখোমুখি হতে হবে। 0 বিয়োগ 0, বিয়োগফল হবে 0, ক্যারিও 0। 1 বিয়োগ 0, বিয়োগফল 1, ক্যারি 0। এবং 1 বিয়োগ 1, এখানে বিয়োগফলও 0, ক্যারিও 0। 0 বিয়োগ 1, এখানে বিয়োগফল 1, ক্যারি 1। অর্থাৎ 0 বিয়োগ 1, এখানে বিয়োগফল 1 আর হাতে থাকবে 1। কিছু উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা একটা সমস্যা দেখছি, 1 1 0 1 0 1 বেজ 2, অর্থাৎ বাইনারি সংখ্যা হতে 1 0 1 1 0 বেজ 2, অর্থাৎ বাইনারি সংখ্যা বিয়োগ করো। প্রথমে আমরা এটা সারিবদ্ধভাবে লিখেছি এবং তারপরে বিয়োগ শুরু করেছি। 0 1, অর্থাৎ 1 বিয়োগ 0 1 হবে। আমরা এখানে দেখেছি 1 বিয়োগ 0 1, ক্যারি কিছু নেই। এরপরে 1 বিয়োগ 0, অর্থাৎ এটা হবে 1 আর ক্যারিও থাকবে 1। এই ছকে আমরা সেটা দেখেছি, 0 বিয়োগ 1, বিয়োগফল 1 আর ক্যারিও 1। সেই 1 আমরা বসিয়েছি, আর যে ক্যারি 1 থাকে ওই ক্যারি 1 আমরা এই 1 এর সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে 1 যোগ 1 আমরা বাইনারিতে জানি 1 যোগ 1 সমান 0 আর ক্যারি থাকে 1। তাহলে আমাদের যে 0, ওই 0 সাথে এই 1 বিয়োগ করেছি, অর্থাৎ আবার এসেছে আমাদের 1 বিয়োগ 0, আমরা 1 বসিয়েছি। আমাদের যে হাতে 1 ছিল ওই 1 এই 0 এর সাথে যোগ করে দিয়েছি। তাহলে 1 যোগ 0 আমাদের 1 হয়েছে। তাহলে আমাদের পরবর্তীতে যে স্টেপটা আসছে তা হলো এইখানে 1 আর উপরে 0, অর্থাৎ 0 বিয়োগ 1। সেক্ষেত্রে আমাদের আবার বিয়োগফল হবে 1 এবং ক্যারি থাকবে 1। তাহলে আমরা সেই 1 এখানে বসিয়েছি এবং আমাদের যে ক্যারি 1 ছিল সেই ক্যারি 1টাকে আমরা এই 1 এর সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে 1 যোগ 1 0, আমাদের হাতে আবার 1 থাকছে। এই যে 0, এই 0 আর এই 1 বিয়োগ করেছি, অর্থাৎ 1 বিয়োগ 0, এটা আমাদের 1, সেই 1 এখানে বসিয়েছি। আর যেহেতু আমাদের এইখানে আগের ক্যারি 1 আর এই 1 যোগ করার পরে যে একটা ক্যারি ছিল সেই একটা আমরা এখানে বসিয়ে দেব মনে মনে, যেখানে আমরা 1 বসাই তাহলে উপরে থাকছে আবার 1, অর্থাৎ 1 বিয়োগ 1 এটা 0। আমরা সেই 0টা এখানে বসিয়ে দিয়েছি। পরবর্তীতে সম্পূর্ণ উত্তর আমরা এই ফরম্যাটে লিখব, উত্তরটা, এবং নিচে আমরা এই 2 বেসটা লিখে দেব। আরো একটা সমস্যা আমরা দেখি, 1 1 0 1 0 1 পয়েন্ট 101 বেস 2 থেকে 1 0 1 1 0 পয়েন্ট 1 1 0 বেস 2 বিয়োগ করো। আমরা এটা প্রথমে সারিবদ্ধভাবে লিখে দিয়েছি। এরপরে দেখি 0 1, অর্থাৎ 1 বিয়োগ 0, আমরা জানি এটা 1, সেই 1 বসিয়েছি। আবার 1 0, অর্থাৎ 0 বিয়োগ 1, এখানে আমাদের 1 এবং ক্যারি 1, সেই 1 বসিয়েছি এবং আমাদের ক্যারি ছিল 1। সেই ক্যারি 1টাকে আমরা এই যে 1 এই 1 এর সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে আমাদের আসছে 1 যোগ 1 সমান 0, ক্যারি 1। তাহলে এই যে 0 হলো, সেই 0 আমরা ওই 1 থেকে বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ 0, এটা আমাদের অবশ্যই 1 হবে, সেই 1 আমরা বসিয়েছি। এবং আমার যাতে ক্যারি 1 ছিল, এই যে এখানে যে আমরা ক্যারি 1 পেয়েছি, সেই ক্যারি 1 আমরা এই পয়েন্টের পর আমরা যে এখানে পূর্ণ সংখ্যা আসছে সেই পূর্ণ সংখ্যার এই 0 এর সাথে যোগ করে দেব। তাহলে 0 যোগ 1 আসছে, এটা অবশ্যই 1, ওই 1 এবং এই 1 বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ 1, এটা 0 হয়ে যাবে। আবার আমাদের এই যে 1, এই 1টাকে আমরা
ওই শূন্য থেকে বিয়োগ করব, যেটা আসছে এরকম 0 - 1, এটা আমাদের তাহলে হবে 1 এবং ক্যারি থাকবে 1। তাহলে আমরা 1 বসিয়েছি আর ক্যারি আছে আমাদের 1, ওই ক্যারিটাকে আমরা এই 1 এর সঙ্গে যোগ করে দিব, তাহলে আমাদের আবার 0 হবে এবং আবার ক্যারি থাকবে 1। তাহলে ওই 0 আর এই 1 বিয়োগ করব, ফলে আমাদের হবে এখানে 1 বসিয়েছি এবং আমাদের যে ক্যারি 1টা ছিল সেই ক্যারি 1 এই 0 এর সাথে যোগ করে দিব, ফলে আমাদের আবার ফরম্যাটটা আসবে এরকম 0 - 1। অর্থাৎ এখানে আমরা আবার 1 বসাবো, ক্যারি থাকবে 1। আমরা 1 বসিয়েছি এবং ক্যারি আছে 1, ওই ক্যারি 1 এই 1 এর সঙ্গে যোগ করে দিব, তাহলে আসছে 0 এবং ক্যারি 1। এই যে শূন্যটা আসছে সেই 0 থেকে আমরা এই শূন্যটাকে আমরা এই 1 থেকে বিয়োগ করব, 1 বিয়োগ 0, এটা 1, সেই 1টা এখানে বসিয়েছি এবং আমাদের পূর্ববর্তী ক্যারি 1টাকে আমরা এখানে মনে মনে বসিয়ে দিব, তাহলে এটা আসছে 1 বিয়োগ 1, 0, সেই শূন্যটা আমরা এখানে বসিয়েছি। তাহলে আমাদের পুরো বিয়োগফলটা আসছে এরকম 0,1110.111, এটার বেস 2 আমরা সেটা বসিয়ে দিব। অর্থাৎ আমরা বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে এই যে 4 ধরনের সমস্যার মুখোমুখি হই, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে কখন কি হবে। 0 - 0, এখানে যে 0 এটা মনে রাখতে হবে এবং ক্যারি 0, 1 - 0 1, ক্যারি 0, 1 - 1 বিয়োগফল 0, ক্যারিও 0, 0 - 1, এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইনারি সংখ্যা বিয়োগের ক্ষেত্রে, সেটা হলো 0 - 1, এখানে আমাদের বিয়োগফল 1, ক্যারিও 1, অর্থাৎ 0 - 1 এমনটা থাকলে এখানে বিয়োগফল 1, ক্যারি 1, এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমি উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন, facebook.com/groups/schoolbdonline। আর সকল ভিডিও পেতে এবং ভিডিও আসা মাত্রই পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/user/schoolbdonline। আর সকল ভিডিও এবং পড়াশোনা বিষয়ক অন্যান্য তথ্যের জন্য চোখ রাখুন schoolbdonline.blogspot.com-এ। সবাইকে ধন্যবাদ।